আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ মোজাম্মেল হক। আপনি কি করতে এখানে এসেছেন? এখানে আসছি আমার কিডনি নেন বেশি ছিল, এই জন্য সিটি সেন্টারে আসছি। কত পয়েন্ট ছিল? 4.6। 4.6। এখন কত হয়েছে? 3.3। 3.3। শুধু 3। দেখান তো আপনার রিপোর্টগুলো। এটা আছে লাস্ট 3.4, এটা দ্বিতীয় টেস্ট। এটা দ্বিতীয় টেস্ট। তারপরে এটা হলো লাস্ট এটা কত? 3। 3। জি। তারপরে এটা হলো প্রথম। ওষুধ খাওয়ার পরে যে ওষুধ খাওয়ার পরে 10 দিন পরে 10 দিন পরে 3.6। 3.6। মানে প্রতি 10 দিন পর পর টেস্ট করেন। জি। তাহলে তিনটে টেস্টে কত গেল? প্রথম ছিল কত? প্রথম ছিল 4.6। 4.6-এর 10 দিন পরে কত কমলো? 1 কমছে। 1 কমছে। তারপরে তারপর কমছে 2। 2। তারপরে তারপর কমছে 4। 4। তার মানে 0.4। টোটাল পয়েন্ট কমলো কত? 1.6। 1.6 কমছে। জি। তার মানে 4.6 থেকে 1.6 কমছে। এখন লাস্টে দাঁড়াইছে কত? 3। জি। এই যে হোমিওপ্যাথিতে রেজাল্ট ভালো হয় না, হোমিওপ্যাথিতে খেয়ে লাভ হয় না। অনেক অ্যালোপ্যাথি ডাক্তারও বলে যে হোমিওপ্যাথি খাওয়া যাবে না, তাদের প্রেসক্রিপশনও লিখে দেয়। তা আপনি তো একজন আর্মি পার্সন, আর্মি সিভিলে কাজ করেছেন নাকি? জি। তো সেখানে তো আপনার ফ্রি ট্রিটমেন্ট। ওখানে ফ্রি ট্রিটমেন্ট। তো ফ্রি ট্রিটমেন্ট না করে এখানে কেন আসছেন? এখানে আসলে 1 মাস ওষুধ খাইলে, ওষুধ করার পর ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আপনি এখানে 1 মাস টেস্ট করতে আসছিলেন যে আসলে বাস্তবতা কি? জি। তো বাস্তবতা কি বুঝলেন? এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে অনেকে যে বলে যে আসলে বিষয়টা ঠিক না, এটা একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে বুঝে বলে না না বুঝে বলে, আপনার কি মনে? বেশি বলে। না বুঝে বেশি বলে, অনেকে মন্তব্য করে না বুঝে। জি। মানে বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধটা আপনার এটা রুল মেনটেন করে খেতে হবে। যখনকার যে ওষুধটা খাওয়ার সময় ওই সময় খাইতে হবে, এবং যে পরিমাণ ঠিক ততটুকু খাইতে হবে। আপনার ওষুধ খাইতে হয় কয় বেলা? আমি ওষুধ খাই 3 বেলা। 3 বেলা। কখন কখন? সকালে, দুপুরে, রাতে। রাতে। এটা ঘন ঘন তো খাওয়া লাগে না। না। এবারে আপনার আরও একটা ওষুধ কমে যাবে, সেটা হচ্ছে দুপুরের কোনো ওষুধ থাকবে না। ডুবে থাকবে না। না। এখন ওষুধ হবে কয় বেলা? তাহলে হবে 2 বেলা। 2 বেলা। তাহলে অনেকে যে বলে ওষুধ খাওয়ার হোমিওপ্যাথিতে খুব ঘন ঘন খাইতে হয়, হ্যাঁ, এই ধরনের প্রবলেম কি ফেস করেছেন? না না না। কোনো ঝামেলা আছে ওষুধ খাওয়ার? না, কোনো ঝামেলা নেই। আর অনেকে বলে যে ফেক নিউজ, লোক ভাড়া করে এনে কথা বলানো হয়, আসলে বাস্তবতা কতটুকু? এটা এটা ঠিক বলে না, কিন্তু আসলে তো আমি ওষুধ খেয়ে আমি তো অনেক উপকার পাইছি ইনশাআল্লাহ। কোনো রুগী এ পর্যন্ত যতগুলো ভিডিও আছে, আমি বারবার বলি, যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও রুগীরা এসে বলে, এবং প্যাথোলজিক্যাল টেস্ট কি আমি করতে বলি নাকি আপনারা নিজ উদ্যোগে নিজের স্থান থেকে আপনি করছেন? বলেন যে 10 দিন পর পর করতে হয়, আমি তো 10 দিন পর পর করছি। আমি আপনাকে কি বলেছি? যে আমরা প্রথম 10 দিন ওষুধ খাওয়ার পর আবার 10 দিন পর আমরা ওই কিডনি টেস্ট করবেন। টেস্ট করবেন, করে জি। দেখবেন যে আপনি যে মেডিসিন খাচ্ছেন তার বেনিফিটটা কি। জি। 10 দিন পরে আবার 10 দিন পরে করছেন, আবার জি। 10 দিন পরে করেন। আমি আপনাকে কি বলছি যে মেডিসিন খাবেন, আপনার রিপোর্ট আপনি বুঝে নেবেন। আপনাকে কেউ মানে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। না। আপনাকে বোকা বানাইতে পারবে? জি। এখানে তো ভণ্ডামি করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আপনি ওষুধ খাবেন, টেস্ট করবেন, আপনার ভালো হলে আপনি আসবেন, কন্টিনিউ করবেন। আপনি যদি ভালো না হন আপনি আসবেন? না। দ্বিতীয়বারকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে? না। তাহলে এই যে মানুষ শুধু শুধু বিভিন্ন রকম হিউমার ছাড়ায়, রিমোট ছাড়াই, এটা কি ঠিক আছে? এটা আপনি মনে করেন দুনিয়ার মানুষ সব তো এক না। জি। বিভিন্ন রকম বিভিন্ন মানুষ। আমরা যদি সব মানুষ একরকমের, আল্লাহ যদি সবাই যদি একরকম সৃষ্টি করতো তাহলে তো আমাদের এই অবস্থা হইতো না। জি জি জি। বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন জাতি গোত্র আছে, এক এক ধরনের আল্লাহ তাআলা সৃষ্টি করছে। মানুষ তো সব তো সমান না। মানে বুঝে না বুঝে কথা বলে, হ্যাঁ। কারণ যে ভুক্তভোগী সেই ভালো জানে। সে ভালো বোঝে। যেখানে আপনি ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন, তারপরেও কিন্তু আপনি সেখানে ট্রিটমেন্ট না নিয়ে এখানে টাকা দিয়ে ওষুধ কিনে খাইতে হচ্ছে। আমার সুস্থ থাকার জন্য আমার যা কিছু করা তাই করা উচিত। তাহলে আপনার অবশ্যই নিজের প্রতি ভালো থাকার জন্য, নিজের ভালো রাখার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, ইনশাআল্লাহ। তাই না? জি। এটাই বাস্তবতা। অনেকে বোঝে না, অনেকে বিভিন্ন রকম মিসগাইড করে, বিভিন্ন রকম ভুল তথ্য দেয়। এটাই বাস্তবতা। আমরা এর পরবর্তীতে পরবর্তী মাসে আবার রিভিউ দেব, দেখবেন যে কতটুকু কমছে।
এভাবে প্রতিটা আমার মনে হয় ভিডিও আছে মনে হয় 200-র উপরে। প্রতিটা ভিডিওই এভাবে রুগীদের তথ্য উপাত্ত সহ একটা ভিডিও আপনি ফেক দেখাইতে পারবেন না। যদি কোনো একটা ভিডিও ফেক দেখাইতে পারেন তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমি তো আপনার ভিডিও দেখেই তো আপনি এখানে আসছি, আমরা তো ঠিকানা আমার জানা ছিল না 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 একদিন দেখলাম যে এক মহিলার 12 পয়েন্ট কত ছিল, তো তার ছেলে একদিন দিল, বলে যে এখন বর্তমান 2.6 আছে। জি এইভাবে আপনার কাছে আমি আসছি। জি। আপনার রুগীদের উদ্দেশ্যে কি কোনো বক্তব্য আছে আপনার? জি, রুগীদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে? রোগীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা সবচেয়ে ভালো। জি তার কারণ আপনি যদি নিয়মিত ওষুধটা খাইতে পারেন, ঠিক মতো খাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। জি। আপনার আমি যেভাবে কথা বলছিলাম কথার সাথে কি বাস্তবতা মিল আছে? অবশ্যই আছে। ঠিক আছে, ভালো থাকেন, সবাইকে সুস্থতা দান করুক আল্লাহ। আর যারা জেনে না জেনে বুঝে না বুঝে মানুষকে মিসগাইড করছে, ভুল তথ্য দিয়েছে, তাদের থেকে আপনারা সাবধান থাকেন। একটিবার হলেও আপনি নিজে ওষুধ সেবন করুন, টেস্ট করুন, যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত নেন যে ওষুধ খাওয়া দরকার কি দরকার না। আপনার স্বাস্থ্য আপনার সম্পদ। আপনি অযথা অন্যের কথায় প্রলোভিত না হয়ে নিজে নিজে বুঝুন, নিজের স্বাস্থ্যকে সচেতন রাখার জন্য, নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে হোমিও ট্রিটমেন্ট নিতে হবে। কারণ সারা ওয়ার্ল্ডে কিডনির কোনো সুচিকিৎসা নেই। আপনি কি পাইছেন? না, কোনো একটা সিঙ্গেল মেডিসিনও নাই, যা আছে সাপ্লিমেন্টারি, আর এটা দিয়ে কিডনি নেফ্রনকে ডেভেলপমেন্ট করা সম্ভব না। আর হোমিওপ্যাথি মেডিসিন আসলে বেসিক্যালি ট্রিট দ্য পেশেন্ট, নট ডিজিজ। হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে রুগীর ট্রিটমেন্ট করে, রোগের না। আর রুগীর ভাইটাল ফোর্সকে ডেভেলপমেন্ট করলে তখন অটোমেটিকলি অটো ইমিউন সিস্টেম ডেভেলপমেন্ট করে, আর যার কারণে রোগ হচ্ছে শরীর থেকে বিতাড়িত হয়, রুগী আস্তে আস্তে সুস্থ হয়। আপনার আগে যে শুধু কিডনির সমস্যা না, আপনার আরও প্রবলেম ছিল, যেমন পায়খানা কষা হতো, কালো হতো, বলের মতো ছোট ছোট বলের মতো স্টুল হতো, এগুলো কি ক্লিয়ার হয়েছে? তার মানে একসাথে আপনার ওই প্রবলেমগুলোও সলভ হচ্ছে, এখন সুস্থ রাখছে। পানি ছিল শরীরে, সেটা গেছে? পানি নাই, তাহলে শরীর ফুলা ছিল, সেটাও চলে গেছে। অথচ অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছিলেন, কখনো কিন্তু এইগুলো সলভ হচ্ছিল না, হচ্ছিল ডে বাই ডে বাড়ছিল। তো সেখান থেকে দেখেন 1 মাসে কত সুন্দর রেজাল্ট আসছে। এটাই আল্লাহর রহমতে, আমি মনে করি আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কুদরতি। হোমিওপ্যাথি মানুষের জন্য একটা কুদরতি এনে এসেছে, তাই না? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।